রেদওয়ান, দেখি লাইভ স্টার্ট হয়ে গেছে। আজকের লাইভ কিসের জন্য? লাইভে এই 3 কোটি, এই 3 কোটি কি? এভরিথিং এসএসসি 27 না 28 জানে অলরেডি, ওরা ভিতরে ভিতরে জানে বাট কনফার্ম না। একটু দেখবো কমেন্টে ওরা কি জানে, 3 কোটি টাকা এসএসসি ওরা কি চায়। 27 28 বেজে স্টুডেন্টরা কি খবর তোমাদের? আজকের যে লাইভটা বুঝছো, এটা তোমাদের এ যাবৎকালে যে 9 আর 10 পড়তেছে বা 9 আর 10 এ আসো, এর চেয়ে বড় কোনো সারপ্রাইজ হইতেই পারে না তোমাদের জন্য। গেম চেঞ্জার, গেম চেঞ্জার মানে হইতেছে বলি এসএসসি 27 28 এই মুহূর্তে ওর পজিশন যেই রকমই থাকো, যদি 0% সিলেবাসও শেষ করা থাকে, আজকে যে গিফটটা ওরে দিব, ও জাস্ট আমাদের কথা শুনলেই, এটা যেহেতু ফ্রি, ওর কোনো টাকা খরচ হইতেছে না, 1 টাকাও না, 1 টাকাও না, 0 টাকা। জাস্ট আমরা যা ক্লাস দিব আর যে গিফটগুলো দিব ওইগুলা জাস্ট ফলো করলে ও অনায়াসে প্লাস পাবে। সেরা। সো দ্যাট মিনস আজকে আমরা আসলে এমন কিছু করতে চাইতেছি যার জন্য এসএসসি 27 28 না, তোমাদের পরবর্তী যতগুলা ব্যাচ আসবে, বই যতদিন না চেঞ্জ হইছে ততদিন সবগুলা ব্যাচ আরএম এর নাম মনে রাখবে ইনশাআল্লাহ। সো তোমরা তাড়াতাড়ি জয়েন হও। 10,000 স্টুডেন্ট না হইলে লাইভ থেকে চলে যাও। ওই এত ভ্যালুয়েশনের কোনো কিছু দিতেছি, যদি স্টুডেন্ট 10,000 না হয় তাইলে তো আসলে অর্থিত হবে না। হ্যাঁ, ওদের কমেন্ট দেখি ওরা কি কি বলতেছে। ওরা 10,000 হইতে হইতে আমরা কমেন্টগুলো দেখি কে কে সঠিক গেস করতেছে। আর টিমে থেকে সবাই একটু দেখে রাখো। একটু লাল লাল মনে হইতেছে আমাদের, তারপরে দেখি আসলেই কি লাল মনে হইতেছে, দেখি তো। হাউ ইজ দ্য জোশ? আর ওই লেট হওয়ার জন্য একটু সরি, বাট লেট হওয়ার পরে আমরা যে কাজটা করছি বা যার জন্য লেটটা হইছে, ওই জিনিসটা যখন দেখাবো তোমরা আসলে ওই লেট হওয়ার কষ্টটা ভুলে যাবে। দেরি ঠিক আছে করলেন কেন? সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের এই কোর্সটা নিয়ে তোমরা এত স্মার্ট, এত স্মার্ট। আমি একটা জিনিস দেখলাম, ওরা মোটামুটি 80% স্টুডেন্ট এজিউম করে ফেলতে পারছে যে কি আসতেছে। 80% স্টুডেন্ট। সো এখন আমরা প্রায় 4,000-এর কাছাকাছি, 4,000 5,000 কাছাকাছি চলে যাচ্ছি। আস্তে আস্তে আমরা আমাদের পাঠ শুরু করি। সো 3 কোটি টাকার সারপ্রাইজ কি হতে পারে? আর 3 কোটি টাকা কিভাবে, ওইটাও ওদের বলে দিতে হবে। প্লাস 3 কোটি টাকা প্লাস। সো ওরা মনে করতেছে যে রেদানভাই বলতেছে 3 কোটি কি সহজ ব্যাপার? তোমাদেরকে আমরা বলছি, তোমাদেরকে আমরা এমন কিছু গিফট হিসেবে দিতেছি যার ভ্যালুয়েশন 3 কোটি টাকা। ঠিক আছে, এটা এমনি এমনি বলি নাই, কিন্তু এমনি এমনি বলি নাই। তোমরা লাইভে থাকো, আমি এভরিথিং দেখাইতেছি। সো এটার পরের স্লাইডটা কি একটু দেখে শুনে আগাইতে হবে। আচ্ছা ঠিক আছে। আর প্রথমত হচ্ছে এই আমরা আসলে এই রেডটা লাগাইছি কেন? রেডটা লাগাইছি কেন বলেন তো? রেড কেন লাগাইছি আমি নিজেও জানি না। এটা সাধারণ স্যার জানে, ডিজাইনার জানে। আমি দেখছি পুরো স্লাইড মনের খুশিতে একটা আবেগ আসতেছে, ফিল কাজ করতেছে। শুনো, এসএসসি 26 যখন কোর্সটা ফ্রি করে দেই, ঠিক আছে, তখনও লাইভে 7,500 স্টুডেন্ট ছিল। তোমরা যদি কম হও তাহলে তো আসলে ওইটা ছিল 32 লক্ষ টাকার সারপ্রাইজ, এখন হচ্ছে 3 কোটি টাকার সারপ্রাইজ। সো সবাই কমেন্ট করতেছে, স্যার আপনি কথা বলেন, আমি ওই টাইটেলটা একটু এডিট করি। সো সারপ্রাইজের ক্ষেত্রে যারা যারা চিন্তা করছে কি বেসিক টু প্রো 2.0 ফ্রি, একজন বলছে, দেখা যাক ওটা হয় কিনা। হ্যাঁ, ম্যাথ করো দৈনিক, এখন দেখি ম্যাথ করে কে কে মিলাইতে পারো যে 3 কোটি ভ্যালুয়েশনের কোর্স কোনটা হইতে পারে, যেটার জন্য স্টুডেন্টরা অনেক অনেক মানে রেদওয়ানের শরীর বাঁচে কি বাঁচে না এই অবস্থা ক্রিয়েট হয়েছিল প্রত্যেকটা জায়গায়। 5,000 পোলাপান দেখতেছে। সো এসএসসি তোমরা একটা কাজ করো, এই শেয়ার টেয়ারের কথা তো বলি না আমি কখনো, আপনি বাট বলেন। এটা চাই, এটা চাই আজকে আসলে মেবি শেয়ার করা উচিত। এটা কোনো কোর্সের প্রমোশন না। হ্যাঁ, ওটা ওদেরকে আমরা ডাইরেক্ট একটা কোর্স ফ্রি করে দিতেছি। ফ্রি কোর্স করে দিচ্ছি, এমন একটা কোর্স ফ্রি করে দিচ্ছি যেই কোর্স থেকে রেদওয়ান্স মেথডের মানে আমাদের মোটামুটি রেভিনিউ ছিল 3 কোটি টাকার উপরে। 3 কোটি টাকা প্লাস। দ্যাট মিন্স এটা সাধারণ কোনো কোর্স না, ওই কোর্সটাই তোমাদেরকে ফ্রি করে দিতেছি। আমাদের আরএম এর এ যাবৎকালের সবচেয়ে আইকনিক কোর্স ওইটা। ঠিক আছে, এর পিছনে কয়েকটা কারণ আছে। তোমরা এই বছরের কোয়েশ্চেন প্যাটার্নগুলো খেয়াল করছো। সো কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু প্রচুর চেঞ্জ আসছে। যারা এসএসসি 26 পরীক্ষার প্রশ্নগুলো দেখছো তারা একটা জিনিস খেয়াল করবা যে প্রশ্নের প্যাটার্নে অনেক চেঞ্জ হয়েছে। এবং এই যে ওরা 6 মাসের ভিতর ওরা কি বলতে পারবে বুকে হাত দিয়ে কে কতটুকু শেষ করতে পারছে? ক্লাস 9 এর এই 6 মাসে মানে ওদের যে মেইন বইয়ের 50% শেষ হওয়ার কথা না, মেইন বইয়ের না,
মানে মোটামুটি না, 9 এর seriously সিলেবাসের 50% তো শেষ হওয়ার কথা বা হ্যাঁ। 60% শেষ হওয়ার কথা, অনেকেই মোটামুটি আছে 10%ও শেষ নেই। কয়েকজন দেখো ভৌত রাশি কমপ্লিট করে গতি কমপ্লিট করতে হ্যাঁ, দেখি তো কার কেমন প্রিপারেশন, 9 বলো 10 বলো, তোমাদের প্রিপারেশনে আপডেটটা বলো। কারণ যাতে করে আমাদের যেই কাজটা বলতেছি, যেই থট প্রসেসের পিছনে লাল লাগাইছি, আমাদের থট প্রসেস কেন আমরা চিন্তা করতেছি, কেন তোমাদের এটা করা উচিত, তোমাদের কি গিফট দিলে, কেন আমরা বলতেছি তোমরা এই ভিডিওটা শেয়ার করো। আরএম থেকে নরমালি আমরা কোনো কোর্সের প্রমোশনের ভিডিওতে আমরা বলি না, তুমি না, তোমার বলতে কখনোই এখানে যে বলি না, শেয়ার কখনোই করো শেয়ার করো এইগুলা বলি না, বাট এইটা বলতেছি শেয়ার করতে। কেন বলতেছি এটা কিছুক্ষণের ভিতরে তোমরা বুঝে যাবা। 6,000 6,000 পোলাপান লাইভে আছে, দ্যাটস হিউজ এই যে ভাই। বলতে আমি এখন কিছু আমার করি আইডি নাই। থেকে শেয়ার করি না, একটু আইডি থেকে শেয়ারটা করি তো। চলো আমি তো কথাবার্তা লেগে গেছে। আমরা সবাই শেয়ার করি, আমি নিজেও শেয়ার করে উদ্বোধন করি শেয়ারটা। গ্রুপে টুবে শেয়ার করে দাও। শেয়ার করলে কি কোনো গিফট দিয়ে দিব বলেন তো? গিফটের উপর গিফট, না, তোমার মন তো দিকে অনেক বড়। না, শেয়ার করলে গিফটের প্রয়োজন নেই, বাট আমরা চাই তোমরা শেয়ার করো। ওটা ওদের সামাজিক কাজ নিজের দায়িত্বে করা উচিত। এখানে আরেকটা ব্যাপার আছে তো, বলো না। ওইটাতে ফ্রিতে অ্যাক্সেস পাবে না, ফ্রিতেই পাবে আবার পাবেও না। এইটা আবার কি টুইস্ট দিচ্ছ এখন? কারণ ও এমন এখানে 6,000 পোলাপান লাইভে আছে, মনে করেন ওর ক্লাস, এটা যেহেতু এটা ফ্রি কোর্স আমরা দিতেছি ফ্রি, ও যদি ওর 5 জন ফ্রেন্ডরে মানে ওর ক্লাসমেটরে যদি এটাতে ইনক্লুড করে, কারণ আমাদের থিমটা এটা, সবাই জয়েন করো। সবাই জানবে বাংলাদেশের আনাচে কানাচে যত স্টুডেন্ট আছে এসএসসি 27 28, আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট এই সারপ্রাইজটা পাক। এন্ড তোমরা যখন কোর্সে অ্যাক্সেস করবা, আমাদের লিমিট দিয়ে দিছি ওই ফেসবুক প্রাইভেট গ্রুপটাতে, তুমি যদি তোমার 5 জন ফ্রেন্ডে অ্যাটলিস্ট ইনভাইট না করো, তাহলে তুমি অ্যাক্সেস পাবা না। আর ওদের একটা টার্গেট দিব না আমরা ব্রেক করার জন্য, গত বছরের যে টার্গেটটা ছিল এই বছরটা আমি break বলি করা লাগবে। গত বছর ওই গ্রুপে মানে আমরা গত বছর যে 32 লক্ষ টাকার সারপ্রাইজটা দিয়েছিলাম, ওইখানে যে প্রাইভেট গ্রুপটা ছিল, ওইখানে 1,85,000 স্টুডেন্ট ছিল। আর ওয়েবসাইটে কত ছিল? আমি 80,000 ওয়েবসাইটটা সরাসরি দেখাইতে পারবো। সরাসরি দেখাই। ওয়েবসাইটটা সরাসরি দেখাই, আমরা এখান থেকে গিয়ে হচ্ছে ওয়েবসাইটটা দেখাই বেটার হবে। সো ওয়েবসাইটে ওই কোর্সটাতে এসএসসি 26-এ যেটা আমরা ফ্রি করে দিয়েছিলাম, দেখো নাম কি ছিল বলো তো? এসএসসি 26-এ যেটা ফ্রি করে দিয়েছিলাম ওটার নাম ছিল কামব্যাক উইথ আরএম এসএসসি 26 এন্ড 27 এফআর বেবি 25 আর কে। ওইটাতে 80,531 স্টুডেন্ট ছিল। তো ওইটা 32 লক্ষ টাকার সারপ্রাইজে এরকম হইলে তোমরা তো মিয়া আরো বেশি সারপ্রাইজ দিতেছি, তোমাদের আরো বেশি হওয়ার কথা। এটাতে আমার কাছে মনে হইতেছে এই কামব্যাক উইথ আরএম এসএসসি 27 এন্ড 28 যেটা, ওটাতে 2 লাখ ওয়েবসাইটে স্টুডেন্ট, 2 লাখ স্টুডেন্ট হবে ওয়েবসাইটে। টার্গেট 2 লাখ, টার্গেট 2 লাখ। তো এই জায়গায় এসে 27-এ কি কোনো কিছু দেখা যাইতেছে? দেখা গেলেও আমরা এখন কিছু বলবো না, আমরা আসলে যাই নেক্সটে যাই। দেখো আমরা আসলে কি দিতেছি তোমাদের। আজকের লাইভ অন্য সব দিনের মতো না, এটা তোমরা বুঝতেছই, তোমাদের এক্সাইটমেন্ট দেখেই বুঝে যাইতেছে। গত কয়েকদিন ধরে ইনবক্সে কমেন্টে একটাই প্রশ্ন, ভাইয়া 3 কোটি টাকার জিনিসটা আসলে কি? খালি কি ইনবক্স, কমেন্ট সেকশন, সব জায়গায় সব জায়গায়, সব জায়গায়, প্রোফাইল পিকচারের ভিতর পর্যন্ত। হ্যাঁ, আমি ওই ইয়েতে আমার মানে কি বলে পার্সোনাল আইডি থেকে যদি ছবি পোস্ট দেই, ওইখানে বলবে 3 কোটি টাকা কি আসছে। তা অবশেষে আজকে তোমরা পেতে যাইতেছো ইনশাল্লাহ। সো একটু পিছনের দিকে আমরা ফিরে থাকি, যদি আমরা বলে ফেলছি, তো গত বছর আমরা কি পাগলামিটা করছিলাম, 32 লক্ষ টাকার একটা কোর্স আমরা সম্পূর্ণ ফ্রি করে দিছিলাম। মানে 32 লক্ষ টাকা বলতে কোর্সের ফি 32 লক্ষ টাকা না, ওটার ভ্যালুয়েশন, ঠিক আছে? তো হাজারো শিক্ষার্থী না, এটা কাটো, এটা হবে লাখো শিক্ষার্থী, ঠিক আছে? কি হবে বলো তো? লাখো শিক্ষার্থী ওয়েবসাইটে তো ওইখান থেকেই উপকৃত হয়েছে এবং আজও সেই ক্লাসগুলো চলতেছে। ওই কোর্সে এনরোল তো আমি 80,000, ওয়েবসাইটে ওই কোর্সের প্রত্যেকটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হয়েছে। 1 মিলিয়ন। আমার এবার আরো ফিজিক্সের বেশি। যতগুলা ক্লাস ছিল এভারেজে প্রত্যেকটাতে 1 মিলিয়ন ভিউ হয়েছে এবার আমার ম্যাথও হবে ইনশাআল্লাহ। সো এইবার আরে পুকি, তোমরা কি বুঝে গেছো? 25 লক্ষ টাকার কথা শুনেই কি তোমাদের মাথায় এই। ক্যালকুলেশন চলে আসছে তাহলে 3 কোটি টাকার জিনিসটা আসলে কি হবে? দেখো এখানে কিন্তু টুইস্ট আছে এই জায়গায়। কত বছরের মতো যদি চিন্তা করো হবে না। 7,000 পোলাপান লাইভ দেখতেছে, এসএসসি 27 না 28, 7,000 হবে না, আরো পোলাপান জয়েন হোক, ঠিক আছে? আচ্ছা এর আগে একটা এটা কে দিছে? এই বিলাইয়ের ছবিটা কে দিছে? নয়ন দিছে? এর আগে একটা টাচ দে, এটা ওই ইশেকে হামজা। হামজাকে ডেডিকেট। হামজা ভাইকে ডেডিকেট করা হয়েছে এখানে। তো হামজা ভাইয়ের মোবাইলের কভারটা দেখছিলেন? আরেকটা কাজ করি না, ওরা কি না সারপ্রাইজ আরো পরে রিভিল করব। ওই আরেকটা সারপ্রাইজ একটু সার্চ টার্চ
পেইড গ্রুপের যারা আছো ডাবল সারপ্রাইজ। ক্লাসে যাই, ওরা বলে ভাই এপ কোন দিন আসবে, আর এম এর এপ নাই কেন? আমার মাথাটা নষ্ট করে ফেলে। ক্লাসে গেছি, ক্লাস নিব নাকি নাই। ওর অ্যাপের আনসার দিব বলো তো? তো আজকে তোমার ওই এটাও গুছিয়ে ফেলবো ইনশাল্লাহ। দেখা যাক কয়দিনের ভিতর আমরা দিতে পারি। 7,000 পোলাপান লাইভে। তোমরা একটু স্ক্রিনশট মাইরারাই করে, যাতে হচ্ছে পরবর্তীতে আমরা একটু মার্কেটিং করতে পারি যে না আসলে আমাদের লাইভে ভালো স্টুডেন্ট হয়। মার্কেটিং, মনের মার্কেটিং, যে এটা স্যাটিসফ্যাকশন। অ্যাটলিস্ট যেই আইডিয়া বা বুঝে গেছি। কি বুঝছো দেখি বলো তো? তুমি যেটা বুঝবা ওইটা হবে না, ঠিক আছে? তুমি যদি চলো গাছে গাছে, আমি চলি গাছের পাতায় পাতায়, ওরা ঠিক আছে? বলবে শিরায় শিরায়, আবার বলবে শিরায় শিরায় রক্ত রেদন রক্ত। ওই ক্লোরোফিল যে জায়গায় থাকে ওই জায়গায় ওই দিক দিয়ে চলে। যাই হোক, এর পরের স্লাইডটা কি দেখবো? ওকে, বলো বলো, তোমরা কি আসছে, আসলেই আসছে। বুঝে গেছো? বুঝে গেছো আসলে? ইয়েস, সবাই আসলেই বুঝে গেছো বলো তো? মাত্র 10 মিনিট হয়েছে, 10 মিনিটেই কোর্স সিভিল করে দিয়ে দিব ওকে। না? আর টাইম লাগবা? তাহলে কি সেকেন্ড সারপ্রাইজ আগে দিবা? সেকেন্ড সারপ্রাইজ কি আগে দিব? পরের স্লাইড পর্যন্ত যাইতে হবে। হ্যাঁ, পরের স্লাইডে যাই আমরা। সেকেন্ড দেখি। সারপ্রাইজ আগে দিই। হ্যাঁ, তোমরা কিন্তু ঠিকই ধরেছো। কি ধরেছো? এবার আমরা আরো বড় কিছু আরে। করতে যাচ্ছি। জোস। এডি কেমনে দিছে? এই যে কেমনে দাঁড়ায়? আবার আরেকবার। এটা কেমনে করছে? এই যে ওরা যখন 3 কোটি টাকার এই হোয়াটসঅ্যাপে কে কল দেয় এই মুহূর্তে এসে? এটা বইলা দাও ভাই। স্ক্রিনে আসতে চায়। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কেউ আমার কল দিবা না, স্ক্রিন শেয়ার হইতেছে। যারা আপনজন দেখতেছো লাইভ, হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে কেউ কল দিবা না। মানে এই যে আমাদের 3 কোটি টাকার সারপ্রাইজের ইয়েটা পাওয়ার পর পুলা বানাইছি 27 কেমনে করবে? পাইছি রে। এটা না আপনার দেখা যায় না, আপনি এই যাবেন তো। ওকে ওকে ওকে। ভাই তো এটা কি রেদন জুনিয়র? না ভাই, ছোটবেলা আমি এরকম ছিলাম। আমার আম্মা বলে ছোটবেলা আমি এই যে মোটা ছিলাম, আমারে নাকি কুলেই নেওয়া যেত না। ও লে 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 লে। বাট এখন ভাই এখন তো ফু, মানে ও না এত কমান করে না, তাও ভালো। ক্যাটরিনা কাইফ ফিল্মে জিরো ফিগার তোমার। আমাদের তো দেখলে তো স্বাস্থ্য কমা। অনেকেই জিরো ফিগার চায়। আপনি এটা মোটা মানুষকে জিজ্ঞেস করেন, আমি ওরে ভাই আমি আমার স্বাস্থ্যটা একটু বাড়াইতে চাই, বলে ভাই তুই একদম ঠিক আছে, পারফেক্ট আছিস। আমার এই যে আর যে কিবরিয়ার শতে গেছিলাম, তো ভাইরে বললাম ভাই আমার তো শরীরটা আসলে বাড়াইতে পারতেছি না। তুমি একদম পারফেক্ট আছো, কি বলো এটা? তোমার ওই এটা পাওয়া আমাদের এখন ড্রিম, স্বপ্ন। আমার এই মানে যেমনে আছে কি বিএমআই 18 এর নিচে। ওরা আবার আরো স্মার্ট, ওরা ওয়েবসাইট চেক করে ফেলছে। এই হ্যাঁ? ওরা ওয়েবসাইট চেক করে নাম বলতেছে। ওয়েবসাইট চেক করছো, ওটা ডেমো একটা দিছি। আসো এইবার আসো পরে তো এই দেখে এটা কি? আবার এই সেম স্লাইডে আসছে। ওকে ওকে, 3 কোটি টাকার ভ্যালুয়েশন এখন সম্পূর্ণ ফ্রি, এটা পরে দেখাবো, ঠিক আছে? এইবার আমরা যেটি দেখাবো, দেখো গেম কি এখানেই শেষ? মানে ওই গেম আসলে দেখাই নাই। এর আগে বলতেছি গেম কি এখানেই শেষ? ওই 3 কোটি টাকার সার্ভিসটা দেখাইতেছি। তোমরা তো জানোই যে আমরা একটা সার্ভিস দিব 3 কোটি টাকা, বাট আজকে লাইভে একটা টুইস্ট ছিল। টুইস্টটা কি? সবাই মোবাইল হাতে নাও। শুধুমাত্র যে আমরা ওই কোর্সটা ফ্রি করে দিচ্ছি তা না, আজকে তোমাদের আমাদের আরএম নিয়ে যারা আসলে খুব বেশি আরএম কোর্স টোর্স করতেছো, আরএম নিয়ে খুব বেশি তোমাদের একটা সফট কর্নার আছে, তোমাদের একটা স্বপ্ন ছিল ডাই হার্ট আরএম এর প্লে স্টোরে সার্চ দিলে যাতে আরএম রে পাওয়া যায়। একটু প্লে স্টোরে গিয়ে সার্চ দেই তোমরা সবাই। একটা কাজ করো তো, সবাই একটু প্লে স্টোরে যাও, আবার লাইভের ভিউ কমে যাবে, আবার দুই কইসা সবাই একটু প্লে স্টোরে যাও, গিয়ে রে লঞ্চ মেথড সার্চ দিও তো, দেখো কিছু পাওয়া যায় কিনা। তোমরা একটু প্লে স্টোরে যাও, দেখো প্লে স্টোরে যাও, প্লে স্টোরে কিন্তু আমাদের অ্যাপ চলে আসছে। তোমরা আমাদের অ্যাপ নিয়ে অনেক ফ্যাসিনেশন ছিল, প্লে স্টোরে আমাদের অফিসিয়াল অ্যাপ চলে আসে লঞ্চ মেথডের। এন্ড এইটা আমাদের ওয়েবসাইট থেকেও অনেক বেশি ফাস্ট, অনেক বেশি সুন্দর এন্ড অনেক বেশি প্রিমিয়াম, তাই না ভাই? আমাদের ডেভেলপার ভাই আপনি চলে আসেন একটু কাইন্ডলি। ইয়েস, ওভার টু ইউ। And- আমরা ডেমনস্ট্রেটও করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা সবার? এই যে কেমন ভাইয়া আছো তোমরা? কথা হইতেছে আমাদের অ্যাপসটা যে আসলেই প্রিমিয়াম, আসলেই প্রিমিয়াম তো আপনি বানাইছেন সেরা যেহেতু। একের ক। না ওইটা আমি ইউজ করে বুঝছি। আমরা ভালো পাইছি। যদি কোনো স্লোটো কাজ করে সকল কিছু যে এই ছেলে গুলুমুলু ছেলে আমি দায়ী। সকল দায়ী। সো অনেকেই পোলাবান হচ্ছে অ্যাপ ট্যাপ ডাউনলোড, তোমরা ওই যে লিংক আছে ফার্স্ট কমেন্ট, ওইখান থেকেও অ্যাপে যেতে পারো। সবাই আগে অ্যাপসটা ডাউনলোড করো, অ্যাপসের মধ্যে ওই সারপ্রাইজটা লুকানো আছে। কি বলছি বলো তো, অ্যাপসের মধ্যেই সারপ্রাইজটা লুকানো আছে, ঠিক আছে? তো সবাই একটু ডাউনলোড করো, ঠিক আছে? সবাই একটু ডাউনলোড করো।
দেখেন ভাই আবার সার্ভার টার্ভার ক্রাশ যাতে না করে, না সার্ভার বাড়ানো আছে না? একদম ওকে ওকে, না অ্যাপটা ওই প্লে স্টোরে দেখলেই জানটা শান্তি হয়ে যায়, ভালো লাগে। আরে এটা আমাদের জন্য অনেক একটা খুশির ব্যাপার অ্যান্ড আমাদের আরএম এর জন্য এটা একটা মাইলস্টোন, যাতে তোমাদেরকে আমরা এই অ্যাপটা দিতে পারছি, তোমাদের পড়াশোনা যাতে আরো স্মুদার হয় অ্যান্ড আরো স্মুদার হবে, কারণ এমন এমন ফিচার অ্যাপে আসতেছে তোমরা তোমাদের ওদের সবচেয়ে বেশি ঝামেলা ভাই, আমি গ্রামে থাকি, আমার ওই জায়গায় নেটওয়ার্ক নেই, সব জায়গায় আপনি লাইভ ক্লাস করাইতেছেন বা একটা ক্লাসে ওই ওপেন নেট দিয়ে করব, ওইটা হয় না। আর ক্লাস যদি ডাউনলোড করা যেত অনেক বেশি ভালো হতো, ওই ডাউনলোডের ফিচারটাও আমরা আনবো, তাই না? খুব তাড়াতাড়ি খুব and তাড়াতাড়ি, খুব এক সপ্তাহের মধ্যেই তোমরা পেয়ে যাবা, দেখবা যে ইনশাআল্লাহ, এক ডাউনলোড সপ্তাহ? আসলেই? হ্যাঁ হায় হায়, এটা প্রায় তো আমি রেডি। জানতাম না। আমরা জাস্ট তোমাদের রিপোর্ট গুলা দেখবো এন্ড তোমাদের ডিভাইসের যে পারফরমেন্স এগুলা দেখে এটা আমরা পাবলিক করে দিব আর কি, রেডি আছে একদম ফিচার। এই যে অনেকে বলতেছে আজকে লাইভের জন্য সারাদিন কিছু পড়েই নেই এক্সাইটমেন্টের জন্য, এটা বেশি করে ফেলছে না? এটা কি বলো, পড়বা তো? আচ্ছা যাই হোক, আমরা কি অ্যাপ দেখাইতেলে? হ্যাঁ অ্যাপ দেখানো দরকার। অ্যাপ দেখাইতেলে আমরা হচ্ছে এখানে যা আছে এটা তো আর বুঝতেছি, সাইন আপ টাইন আপ যা হোক, আমরা আসলে অ্যাপ দেখাই। অ্যাপ কইতে দেখাবো, আমার তো স্ক্রিন শেয়ার হইতেছে না। তো প্লে স্টোর থেকে গিয়ে যে প্লে স্টোরে সবাই যদি আমরা রেসপন্স মেথড সার্চ দেই, তাহলে এই অ্যাপটা চলে আসে। এই যে এখানে স্ক্রিন শেয়ার হইতেছে মিট থেকে, না এটা এই স্ক্রিনটা কি দেখা যায়? একটু জুম করো তো ওইটারে হাইলাইট এর শুধু এটা রে, এটাই তো হাইলাইটেই আছে। এখানে ক্লিক করলে শুধু এটা ওখানে 3 ডটে ক্লিক করে দেবে। সো এখন সবকিছু আপনি ফোনেই এখন সবকিছু ফোনে করেন। সো এই যে আমরা অ্যাপে ঢুকলাম, ঠিক আছে, এই যে কিছু করা লাগবে না। সো এই যে বড় হয়েছে, আর বড় হবে না। এটি একটু জুম করো, এটা আমি একটু জুম করে দেখে আমাদের অ্যাপ আসলে কিভাবে কাজ করবে। জুম কি এখান থেকে? এখান থেকে জুম মেবি আর হবে না। না এই ক্যামেরা হ্যাঁ এখন বোঝা যায়, আর আর প্রয়োজন নেই। দেখি তো ভাইয়া, আপনি একটু সরেন তো, আমরা হচ্ছে ইয়েতে ফোকাস দিই, বোর্ডে। হ্যাঁ একটু ফোকাস হয়েছে। এটা কি আর বড় হবে স্ক্রিনটা? ওই যে নিচে 100 না এটা করলে এটা করলে হয় না। ফুল স্ক্রিন জুম করা যায় তো। পাশে একদম কর্নারে এটা ঠিক ওই যে এটা এবার হইছে এইবার এইটার ওই ইয়েতে ইএসকে তে চাপ দিতে হবে ভাই। আচ্ছা এইবার ভালো মতো দেখা যাইতেছে। আমরা আমাদের অ্যাপটা দেখে, এই যে তোমরা ডাউনলোড করার পরে অ্যাপে ঢুকো, ওপেনে ঢুকছি, তো আমাদের এভরিথিং দেখা যাইতেছে। তো এই জায়গায় তোমাদের সারপ্রাইজটা রিভিল করব। সো একটু সাইডে দাঁড়াও। অ্যাপ কি দেখতেছো? হ্যাঁ সিও দেখতে পাচ্ছ। ইয়েস, তুমি এই দিকে আরেকটা জুম করো তো। ভাই আপনি দেখেন তাইলে অ্যাপটা। সো এইখানে তোমরা যখন অ্যাপে আসবা তখনই তোমরা লগইন ইন্টারফেসটা দেখবা। আমার তো অলরেডি লগইন আছে আর কি। লগইন যেহেতু অলরেডি এখানে করা আছে, সো এই জন্য করা লাগে নাই। সো লগইন করার পরে তোমরা জাস্ট এই হোম স্ক্রিনে চলে আসবা। এখানে দেখবা যে আমাদের যে বেস্ট কোর্সেসগুলো আছে ওইগুলো এখানে লিস্টেড আছে। এরপরে এইটা হচ্ছে আমাদের মেইন অ্যাট্রাকশনের যে জায়গা, সেটা হচ্ছে লার্ন পেজ। এখানে তুমি যত কোর্সে এনরোলড আছো তার যে এক্সামগুলা এন্ড যে ভিডিও, আমরা একটা কোর্সে গিয়ে এক্সাম সহ দেখে ফেলি নাকি, কি বলেন ভাই? হ্যাঁ সবকিছুই তোমরা এখানে দেখতে পারবে। লাইক এটা হচ্ছে আমার ফিজিক্স ব্যাচ, আমি দেখি। এই যে তোমরা স্ক্রিনে যেটা দেখতেছো, এই যে এটা হচ্ছে আমার ফিজিক্স ব্যাচ। সো আমার ফিজিক্স ব্যাচে 6144 স্টুডেন্ট দেখতেছি সেই 27-এর। ওটাতে যদি আমি স্টার্ট লার্নিংয়ে দিই তাহলে ক্লাসে যাবো, আর এক্সাম থাকলে সি এক্সামে দিলে এক্সামে আসবে। তো আমাদের লাইভ কোনো এক্সাম থাকলে ওইটা হচ্ছে লাইভে দেখাবে, পাস্ট এক্সাম থাকলে পাস্টে দেখাবে, ঠিক আছে? আর So, এটা যেহেতু গুগল মিটে আমরা করতেছি, শো করতেছি, শো এই জন্য একটু দেখাইতে পারে, স্লো স্লো দেখাইতে পারে, বাট তোমাদের ফোনে এটা সুন্দর smoothly মতোই কাজ চলবে। করবে, স্মুথলি কাজ করবে, ঠিক আছে? ডু নট ডিস্টার্ব আমি তো চিনি না ভাই, আরেকটা টান মারেন, আরেকটা টান মারেন। পাইছি ডু নট ডিস্টার্ব। করে দেন তাহলে কেউ কল দিলে আসবে না ওকে, তো আমরা স্টার্ট লার্নিংয়ে যদি যাই তাহলে হচ্ছে আমাদের এখান থেকে ক্লাস টাস এভরিথিং করতে পারবা, ঠিক আছে? সো অ্যাপস আমরা এইভাবে আর না দেখি, তুমি তোমার ফোনে দেখো, কজ তুমি তো ডাউনলোড করতে পারবা। তুমি হচ্ছে ফোন থেকে এভরিথিং দেখো, এখানে সব কিছুই আছে, কোর্স থেকে শুরু করে এক্সামের আলাদা পোর্শন আছে, যেটা এক্সাম, আচ্ছা পাবলিক প্রাইভেট এক্সাম আছে। রেদন, আমার exam দিয়ে আমার গেছে। অ্যাপসের পার্টটা অনেক ভালো লাগছে, ঠিক আছে? সো তোমরা অ্যাপসটা দেখো, অ্যাপসের স্ক্রিনশট নাও, তোমার কি কি জিনিস ভালো লাগছে গ্রুপে সাবমিট করো। আর apps এখন দিয়ে আসলে তোমার আমাদের feedback গুলা- সারপ্রাইজটা দিয়ে দেওয়া উচিত, হ্যাঁ। আসলে অ্যাট্রাকশন যেটা ওটা দিয়ে দেওয়া উচিত। আচ্ছা রুটিনটা কি এখানে ইনক্লুড করছো? মেবি না। তো রুটিন তো দিতে হবে একটু। আচ্ছা আমাদের অ্যাপসের রিভিউয়ের যে পার্টটা আছে গ্রুপে, আরএম গ্রুপে আমরা স্টার্ট করে দিই।
ওরা দেখুক, ওরা ফিডব্যাক দিক, ওরা কেমন হচ্ছে। অ্যাপসটা আসলে ওদের কেমন লাগছে। আচ্ছা এইবার আমরা নোটে গেলাম। সো এইবার আসলে তোমাদের সারপ্রাইজটা কি ওইটা দেখতে হবে, তাই না? বলো তো, একটু জুম আউট করো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। এবারে আসি আসলে তোমাদের অ্যাকচুয়াল সারপ্রাইজটা কি। ওকে, এবার সারপ্রাইজ আসার আগে হচ্ছে আমরা ওই ইয়েটা করি, কি বলে সবসময় যেটি করি, এটাতে ঘুরে রাখি। এবার আমরা যদি ওপেন করি, এখানেই আমাদের সেই সারপ্রাইজটা আছে। তোমরা আসলে একটা কি পাইতেছো বলো তো? 7,000 আসো, দেখি একটু 10,000 স্টুডেন্ট আসুক একসাথে, আমরা সারপ্রাইজটা রিভিল করে ফেলি। এখনই দিয়ে দিব। সবাই সারপ্রাইজ, ওভার এক্সাইটেড। ওকে, তোমরা আসলে কি ফ্রি পাইতে চাইতেছো বলো তো? তোমরা কি জানো যে এমন একটা জিনিস ফ্রি পাইতে চাইতেছো? আসলে আসো দেখি কতজন। আরেকটু স্টুডেন্ট এক্সাইটমেন্ট, এখন হচ্ছে অ্যাপ ডাউনলোড করতে গেছে, ওরা একটু আসুক একসাথে, সবার সামনে করি টাইমার অন করে দেই। হ্যাঁ, টাইমার অন করে দিই আমরা, এই টাইমের ভিতর ওরা যতটুকু। না টাইমার না আনি, ঠিক আছে, টাইমার না আনি, আমরা তোমাদের সাথে কথা বলি। দেখো আমরা আসলে এমন একটা কাজ করতেছি আসলে, এটা ফ্রি করার মাধ্যমে। মনে করো এটা আসলে একটা প্রিমিয়াম কোর্স, যেটা এসএসসি 26 ব্যাচের 13,000 স্টুডেন্ট এই কোর্সে পেইড এনরোল ছিল। সেই 26 যেহেতু এইচএসসি 28 হয়ে গেছে, তো এখন হচ্ছে ওইটা হচ্ছে মানে ওদের কোর্সের মেয়াদ অলরেডি শেষ। তো এই সেম কোর্সটা চাইলে আমরা এসে 27 আর 28টা সেল করতে পারতাম, করলে কিন্তু এখান থেকে আরো 1-2 কোটি টাকা আসতো। বাট আমরা জাস্ট তোমাদের জন্য, যাতে তোমরা আসলে একটা ভালো, তোমরা তো আসলে ফ্রি ক্লাসগুলাই পাও, পেইড ব্যাচের ক্লাস আসলে কিরকম হয় Premium type-এর class ওইটা হয়। কখনো দেখো নাই। সবাই ডেমো ক্লাস দেখে, আমাদের মেইন ক্লাসে হ্যাঁ। তোমরা দেখো। সো এইবার আসলে মেইন ক্লাস দাও, পেইড ব্যাচের ক্লাস দাও, শুধু ক্লাস না, তোমাদের এক্সামও ফ্রি করে দিয়ে দিব। জাস্ট আর কি বলবো, মানে তোমার আমি টার্গেট দিব। দেখো সামনে 10 দিন সময় দিব, 10 দিনে তোমার পুরো ফিজিক্স বই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই টার্গেটেই তুমি জাস্ট টার্গেটেই চলবা। দেখো আমরা ফ্রি করে দেখাই দিই অলরেডি। আমরা আমার এই কোর্সটার সাথে অনেক বেশি ইমোশনালি অ্যাটাচড, কারণ এই একটা কোর্সের মাধ্যমে আমি আরএমএ জয়েন হয়েছি। এটার জন্য আজকে টি-শার্টটাও লাগাইছি, হ্যাঁ। যে এইরকম একটা টি-শার্ট পরে আমি ফার্স্ট ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ মনে আছে, মনে আছে। রাত 5টার সময়, পরিসংখ্যানের ক্লাস, ভোর 5টার সময় তোমরা গিয়ে অ্যাটাক দিছিল স্টুডিওতে, সারা রাত জেগে ক্লাস করছিলাম। এই যে আচ্ছা, আমারও হচ্ছে তোমাদের সাথে যে ইন্ট্রোডাকশন এন্ড আগমন থ্রু দিস এক্সট্রাঅর্ডিনারি কোর্স অবভিয়াসলি। এন্ড এই কোর্সটা মানে কতটুকু আসলে ভ্যালুয়েবল, এটা শুধুমাত্র এসে 26-এর পোলাপানরা জানে, যারা এই কোর্স করে এক্সাম দিছে। আর তোমরা জানবা, আমাদের পেজে ঘুরলেই, ভিডিওগুলো দেখলেই বুঝবা যে এই কোর্সের ইমপ্যাক্টটা কি। অবভিয়াসলি। সো এইবারে আমরা আসলে সেই কাঙ্ক্ষিত কোর্সটা তোমাদের দেখাই যে আসলে কি ফ্রি করে দিয়েছেন। ওইটা কেন 3 কোটি টাকার ভ্যালুয়েশন বললাম, আমরা কি মিথ্যা কিছু বলছি? অবভিয়াসলি না। দেখো তোমাদেরকে আমরা কি ফ্রি করে দিতেছি, দেখো তোমাদেরকে হচ্ছে আমরা আমাদের এফআরপিবি 26 যে কোর্সটা ছিল, ফাইনাল ডিভিশন প্রিমিয়াম ব্যাচ 26-এর জন্য যে কোর্সটা, এইটা ফুললি এসএসসি 27 আর 28 ব্যাচের জন্য ফ্রি করে দিচ্ছি। এটা এমন একটা কোর্স, এটা দেখে এখানে কামব্যাক উইথ আরএম এসএসসি 27 28 ব্যাচ এমনি লিখি নাই। এই কোর্সের দ্বারা যে তোমার কামব্যাক হবে, দেখে তুমি আসলে এটার প্রাইভেট গ্রুপে কেমনে জয়েন করবা দেখিয়ে দিচ্ছি একটু পরে লাইভে। দেখো আমরা একটু ওয়েবসাইটে যাই। সো আমরা কই যাব একটু, আচ্ছা এটা ফুল স্ক্রিন অফ করতে হবে। হ্যাঁ ওকে, অন্য একটা প্রজেক্টে ঢুকে যাও। ওকে। সো আমরা আমাদের ওয়েবসাইটে আসলাম। সো ওয়েবসাইটে আসার পরে তুমি এসএসসি 27-এর অপশনে যদি যাও, ক্লাস 9-এর অপশনে যাও যদি, তাহলে কোর্সটা পেয়ে যাবা। এই যে দেখো এসএসসি 27-এও যদি যাও, রিফ্রেশ করি, এসএসসি 27-এ গেলেও কি এসএসসি 27-এ দেখা যায় না কেন? ক্লাস 9-এ তো দেখা যায়। আচ্ছা হবে রিফ্রেশ, আমরা দেখাই হ্যাঁ হ্যাঁ হয়েছে রিফ্রেশ দিলে হয়। ওকে, তো এবার এটা হচ্ছে এসএসসি 27, রিফ্রেশটা দিই তো, আসার কথা আসবে, লোড হতে সময় নিতেছে, আবার অন করি। নেক্সট টার্গেট আমাদের এটা কি কিছু করতে হবে, হ্যাঁ কি ওয়েবসাইটে আমরা কিছু ধামাকা আনবো ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, তোমরা ক্লাস 9-এর পোর্শনে যদি যাও, এমনকি এসএসসি 27-এর পোর্শনে যাও, কোর্সটা পেয়ে যাবে। এই যে এটা 433 জন স্টুডেন্ট কেমনে জয়েন করলো, কেমনে কি, কেমনে কি ওরা কি আগে না, ওরা কয়েকজন বলতেছিল হ্যাঁ। ওয়েবসাইটে যাও, কামব্যাক উইথ আরএম এসএসসি 27 28 এফআরবিবি 26 আর্কাইভ। সো এইখানে গেলে আসলে তুমি
জাস্ট লগ ইন করবা ফার্স্টে, লগ ইন কইরা ডিরেক্ট এনরোল করে ফেলতে পারবে। এটা ফি যেহেতু ডিরেক্ট এনরোল হয়ে যাবে, কোনো টাকা পয়সা কাটবে না। এইবার আমি তোমারে দেখে আসলে যেহেতু এটা এসএসসি 26-এ ছিল, এই যে দেখো ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ ফর এসএসসি 26, এই কোর্সটাতে টোটাল এনরোল স্টুডেন্ট ছিল 13,002 জন। কোর্সের ফি যদি 2,490 হয়, তুমি গুণ দিয়ে দেখে বলো আসলে এই কোর্স থেকে RM এর কত টাকা আর্নিং হয়েছেন। এটারে কেন আমরা 3 কোটি টাকা ভ্যালুয়েশনের কোর্স বললাম। হ্যাঁ, অ্যামাউন্টটা কমেন্টেও দিতে পারো। সো এটা এমন একটা কোর্স যেটা থেকে আসলে আমরা ওই ভ্যালুয়েশন বলতে পারি, কারণ এটা ওই লেভেলেরই একটা মানে সার্ভিস আমরা এখানে দিছিলাম। এবার আমি আসলে দেখাই এখানে ক্লাসগুলা কিরকম, তোমরা আসলে সবগুলাই পেয়ে যাবা, বাট একদিনে পাবা না। আমরা রুটিন ওয়াইজ আপলোড দিব। সর্বপ্রথম ফিজিক্সের সবগুলা ক্লাস আপলোড দিব, এইভাবে সাবজেক্ট। এই বছর হচ্ছে আমরা সাবজেক্ট ওয়াইজ ক্লাস আপলোড দিব। লগ ইন টু এনরোল, দেখি আমরা একটু লগ ইন করি। তো আমাদের বোর্ড স্লো হয়ে গেছে একটু, তোমরা লগ ইন করলে এটাতে ঢুকতেছো, হ্যাঁ। এটাতে ঢুকো। RM-এ ওকে, তাইলে এটাতে করে ঢুকো। 2 আঙ্গুল দিয়ে টান দেবে। আচ্ছা নিচে আসছে, নিচে আসছে। কই? মানে তুমি 26-এটাতে ঢুকছো আর কি। 26-এরটাতেই ঢুকতে চাই, ও লগ ইন করি না আর কি। লগ ইনটা করতে হবে, কন্টিনিউ উইথ গুগল দেই, এটা দিয়ে লগ ইন করি। অ্যাপ কি ঠিকঠাক আছে? সার্ভার টার্ভার এভরিথিং হ্যাঁ, আমাদের সবার ফোনই ওপেন হয়ে গেছে, আপনারটাই হইতেছে না জাস্ট। বুঝছি। আমার ফোন হইতেছে, কি করবা তাহলে? আপনার ফোন কানেক্ট করবেন? করা যেতে পারে। অ্যান্ড সার্ভারেও ভালো প্রেশার আছে যে প্রায় 1,31,000 করে রিকোয়েস্ট আসতেছে। 1,31,000 রিকোয়েস্ট মানে কি? মানে সার্ভারে এপিআই রিকোয়েস্ট যাচ্ছে আর কি। সো ওইটাও দেখার বিষয় যে এটা কি এই রুমের ওয়াইফাইয়ের জন্য ঝামেলা হইতেছে? ওই যে লগ ইন হইতেছে না? লগ ইনও তো হইতেছে না গুগলের ইয়ে। আচ্ছা, ঝামেলা নাই, সমস্যা নাই। আচ্ছা, ওই ওয়েবসাইটে Facebook- অলরেডি আছে। তোমরা ফেসবুক গ্রুপে কেমনে জয়েন করবো এটা আমি দেখ, আমার ফোনটা একটু দেন ভাই, আমি হচ্ছে ওই গ্রুপের লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিই। বাট গ্রুপে জয়েন করতে হইলে একটা রেস্ট্রিকশন আছে। গ্রুপে অ্যাটলিস্ট 5 জন না হইলে অ্যাটলিস্ট 3 জন ফ্রেন্ডে তুমি হচ্ছে ইনভাইট দিতে হবে এই গ্রুপে জয়েন করার জন্য। এটা প্রাইভেট গ্রুপ যেহেতু, আর গ্রুপে হচ্ছে যেটা হবে আমরা এক্সট্রা ক্লাস দিব, অ্যাক্টিভ থাকবো, ওয়েবসাইটে ক্লাস করতে পারবো। গ্রুপে হচ্ছে আমরা এক্সাম এভরিথিং সব কিছু তোমাদের ইয়ে করে দিব। এজন্য ফেসবুক গ্রুপে জয়েন হওয়াটা দরকার, কারণ এটা একটা আলাদা কমিউনিটি। আর অ্যাপ বা ওয়েবসাইটে ডিরেক্ট তুমি কোর্সে এনরোল করে ফেলতে পারবা, কোনো কাউরে শেয়ারও দেওয়া লাগবে না, সত্যি কথা বলতে। বাট ফেসবুক গ্রুপে জয়েন করতে হইলে তুমি 3 জন ফ্রেন্ডে সাথে নিয়ে জয়েন করো। ঠিক কারণ আছে? হচ্ছে হলো কি আমাদের মানে ভিশনটা তো বুঝতে পারছো। যে এটা যেহেতু ফ্রি একটা কোর্স, ফ্রি করে দিছি যাতে সবাই এই কোর্স দ্বারা উপকৃত হয়। ঠিক আছে, আমি জাস্ট টাইটেলটা এডিট করে দিচ্ছি। ওকে, মানে টাইটেলে আমি গ্রুপ লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা প্রাইভেট গ্রুপে জাস্ট এখান থেকে জয়েন করে দাও। জাস্ট মনে রাখবা 3 জন ফ্রেন্ডের ইনভাইট দিও। এখানে কোয়েশ্চেন আছে 3টা, ওই 3টা কোয়েশ্চেন ফিল আপ করতে হবে। ঠিক আছে, প্রাইভেট গ্রুপ লিঙ্ক। দেখো তো হয়েছে কিনা একটু কাইন্ডলি, হওয়ার তো কথা। 1.1K শেয়ার হয়েছে, প্লাওয়ান শেয়ারও করছে, মন থেকে শেয়ার করছে, মন থেকে শেয়ার করছে। সবাই না, এটাই এটাই And তো তোমরা আমরা কি চাই। খুশি বলো তো এই জিনিসটার জন্য? বলো তো একটু, তোমরা কি খুশি যে আমরা সিলেবাসটা দেখাইতে হবে? জিমেলে কি দেওয়া হয়েছে সিলেবাসের ইয়েটা? আচ্ছা, যে তোমাদের নেক্সট কালকে থেকেই ক্লাস আপলোড শুরু হয়ে যাবে, কিন্তু কালকে থেকেই ক্লাস আপলোড শুরু। প্রথম দিকে আমরা শুধুমাত্র ফিজিক্স দিব, এরপরে হচ্ছে কেমিস্ট্রি, বাকি সবগুলা দিব আর কি। ম্যাথ দিবে না? সব দিব, সব দিব। আমার ম্যাথের কথা খালি ভুলে যায়। এটা দিয়ে আমার শুরু হয়েছিল RM যাত্রা। ওকে, সো তোমরা আসলে ওই বা আরেকটা কাজ করতে হবে, তোমরা একটু স্ক্রিনশটগুলা 3 জন ফ্রেন্ডের যে শেয়ার করছো ওই স্ক্রিনশটগুলা কোথায় দিবা আমি তোমায় দেখাই দিচ্ছি। একটু পরে আমরা পোস্ট দিব, একটু পরে একটা পোস্ট দিব, তুমি 3 জন ফ্রেন্ডে শেয়ার দিয়ে স্ক্রিনশটটা ওই পোস্টের কমেন্টে দিয়ে দিও। ঠিক আছে, একটু পরে পোস্ট দিব। তো এটাই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত সারপ্রাইজ। এইবার তোমাদেরকে রুটিন দেখে আসলে কেমনে কি হবে এভরিথিং। ভাই আসেন কাইন্ডলি। আচ্ছা, সো আমরা কি আবার একটু ইয়েতে যেতে অ্যাপে, পারি? অ্যাপে, হ্যাঁ, হ্যাঁ অ্যাপে যেতে পারি অবভিয়াসলি। নিচে আছে, গুগল মিটে ছিলাম আমরা। একদম লোয়ারে ক্লিক করো। এই যে হয়েছে। হ্যাঁ, সো এই যে দেখবা আমাদের যে অ্যাপের ফুল ইন্টারফেসটা, এখানে তোমরা গাইডলাইন ভিডিও পাবা কিভাবে ভালো রেজাল্ট করতে পারবা। তাছাড়া
তোমাদের কি করণীয় কখন, সো ওই ভিডিওগুলো তোমরা গাইডলাইন আকারে এখানে পেয়ে যাবে আর কি। সো এখানে গাইডলাইন ভিডিও আমরা অ্যাড করা শুরু করেছি, তারপরে এখানে তোমাদের প্রিয় মেন্টরস যারা আছে সো তাদেরকেও তোমরা পেয়ে যাবে। এখানে জুনুর অ্যান্সারের প্রোফাইলে ঢুকে উনি যে কোর্সে আছে ওইগুলা তুমি কম্বোগুলাতে পেয়ে যাবে। এক্সামের পেপারটা আমি ওদেরকে দেখাই, মানে মাঝখানে যে অপশনটা আছে এটা হচ্ছে লার্ন অপশন। এই যে দেখো আমি একদম মাঝে ক্লিক দিতেছি, এটা হচ্ছে লার্ন অপশন। সো এখানে মানে একটা কোর্স আসলে কত স্মুথলি যে পাবা এটা আমি তোমরা দেখাই দিছি। লাইক মনে করো আমার ফিজিক্স পেজটাতেই ঢুকি না, স্টার্ট লার্নিংয়ে দিলে তুমি হচ্ছে ওই যে এখানে একসাথে লাইভ ক্লাস, প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস, আর্কাইভ ক্লাস সব পেয়ে যাবা। তো এখানে যদি আমরা মনে করো হচ্ছে একটু লাইভ ক্লাসে যাই, একটা ক্লাস দেখি, তো যে চলো বিদ্যুতে গেলাম, চলো বিদ্যুতের হচ্ছে লেকচার 4টা মনে করো দেখতে চাইলাম, লেকচার 4-এ ক্লিক দিলাম, যে স্মুথলি কিন্তু ক্লাসটা ওপেন হয়ে গেছে, দেখছো একদম স্মুথলি হয়ে গেছে। এখান থেকে তুমি ইয়ে করতে পারবা, দেখতে পারবা। আমাদের এখানে মিট ওপেন আছে, এর জন্য ভিডিও এখন প্লে হবে না। ব্যাকগ্রাউন্ডে মিট ওপেন আছে, যে দেখো গুগল মিট ওপেন আছে, এর জন্য ভিডিও প্লে হবে না। সো এখানে তুমি সুন্দর মতো ক্লাসটা দেখতে পারবা। এই যে লেকচার শিট আছে, লেকচার শিট, তারপরে তুমি তোমার কমেন্ট লেকচার বলতে শিট পারবা। ডাউনলোড করে ফেলতে পারবা। এই যে দেখো লেকচার শিট ডাউনলোড হয়, মানে ওই পেয়ে গেছি আমরা। তারপরে আমরা যে প্র্যাকটিস শিট দেই, এখান থেকে ডাউনলোড করতে পারবা লেকচার শিট। জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে, এটা তো তুমি বুঝতেছো। তারপরে ওই যে যেটাতে প্র্যাকটিস শিট দেওয়া হয়েছে ওখানে বলা থাকবে প্র্যাকটিস শিট ইনক্লুডেড। এই যে দেখো এখানে লেখা প্র্যাকটিস শিট ইনক্লুডেড। সো এই লেকচারে যদি যাও তুমি লেকচার শিটের সাথে প্র্যাকটিস শিটও পাইতেছো। এই যে চলো বিদ্যুৎ ক্লাসটা নিলাম, ওইটার পরে তুমি কোন ম্যাথগুলো, আমার ক্লাসের পরে কোন ম্যাথগুলো প্র্যাকটিস করবা ওইগুলোও কিন্তু দেওয়া আছে। সো সুন্দর মতো তুমি কিন্তু এখান থেকে দেখতে দেখতেছো। তারপরে হচ্ছে এটা বেসিক টু প্রো কোর্সের ফিচার। এরপরে দেখো প্র্যাকটিস শিটের সলিউশনও তো লাগবে, সলিউশনও কিন্তু নিচে চলে আসছে। কোনো ম্যাথে যদি প্র্যাকটিস করতে ঝামেলা হয় তাহলে এই সলিউশন থেকে ইয়ে করতে পারবা। বাট আমাদের সবচেয়ে ডেডিকেটেড অ্যান্ড সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ যে ফিচার সেটা হচ্ছে এক্সাম। এই যে দেখো তুমি কোর্সের ভিতর থেকে এক্সামে যেতে পারো, এই যে কোর্সের ভিতর থেকে এক্সামে যেতে পারো। আবার তুমি যদি চাও এখান থেকে আইসা মানে স্টার্ট লার্নিংয়ে না দিয়ে তুমি শুধু এক্সাম দিবা, সি এক্সামে দিলে তুমি তোমার এক্সাম দেখতে পারবে। দেখো আপকামিং কোনো লাইভ এক্সাম নাই নাইলে এখানে দেখাই তো যে আজকে এক্সাম আছে, এখানে কিন্তু আগে থেকেই দেখায়, তাই না? আমরা যদি পাস্ট এক্সামে যাই তাহলে একটা এক্সাম দিয়ে দেখি তো। এই যে ফিজিক্সের আলোর প্রতিসরণের উপর একটা এক্সাম হয়েছিল, এই যেটা রিটেক দিই তো আমি একটু স্টার্ট এক্সাম নাও দিলাম, তাহলে দেখো সুন্দর মতো কোয়েশ্চেনগুলো কেমনে আসে। আমি মনে করি এক্সামটা দিতেছি, ওকে 3টা গেলাম এন্ড সাবমিট। আচ্ছা আমার দেখাইতেছে সম্পূর্ণ ফিল আপ করার জন্য, বাট আমি 3টা দিয়ে সাবমিট দিয়ে দিলাম। তো ভিউ রেজাল্টে যদি দেই তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কুইক ভিউ দেখাইতেছে, মানে আমি 20টার মধ্যে 17টা স্কিপ করছি, 2-3টা গেছি, একটা হয়েছে, যাই হোক। তো এটা হচ্ছে কুইক ভিউ যে কোনটা কোনটা হয়েছে কোনটা কোনটা হয় নাই। তো সলভ ভিউয়ে যদি যাই তাহলে এখানে হচ্ছে মেইন ব্যাপারটা দেখো এই প্রশ্নটা আমার হয়েছে, তো শো এক্সপ্লেনেশনে যদি দিই তাহলে আমার এটার এক্সপ্লেনেশন শো দেখতে পারবো। দেখতেছো দেখা যায় কিনা এক্সপ্লেনেশন শো দেখা যায়। এই যে এটা যে ভুল হয়েছে এটা সঠিক আনসার নিচে দেখাইতেছে, এমনকি শো এক্সপ্লেনেশনে দিলে এটা কেন ভুল হয়েছে ওইটা আমি আসলে পুরোটা দেখতে পারবো, আনসারটা দেখতে পারবো। দেখতেছো মানে কত সুন্দর ফিচার না? সুন্দর মতো তুমি আসলে একটা চ্যাপ্টার শেষ করে ওটার উপর 3টার মধ্যে এক্সাম পাবা। একটা চ্যাপ্টার শেষ করে ওই চ্যাপ্টারের উপর 2 থেকে 3টা এক্সাম পাবো। ওইগুলো দিলে তোমার পুরো চ্যাপ্টারটা রিভাইজ হয়ে যাবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের হচ্ছে এক্সপ্লেনেশন আছে, এতে এক্সপ্লেনেশন আছে আনসারের আর কি, এটা পরীক্ষার পরে দেখতে পারবা। তারপরে আছে কি লিডার বোর্ড। সো লিডার বোর্ডটা আমি কেমনে দেখবো, কই গেলাম, এক্সামে চলে গেছি। আচ্ছা লিডার বোর্ডটা হচ্ছে আমি দেখাইতেছি ভিতর থেকেও দেখা সি এক্সাম। তো স্টুডেন্ট অফ দ্য মান্থ এটা হচ্ছে আমাদের সবচেয়ে, আচ্ছা আমরা আসলে পাবলিকলি ওপেন করে ফেলি যে ফিজিক্স এসএসসি 27 ব্যাচে স্টুডেন্ট অফ দ্য মান্থ কে এই মুহূর্তে, স্টুডেন্ট অফ দ্য মান্থ কে আছে বলো তো? এই মুহূর্তে মোহাম্মদ আনাস। সো এই মুহূর্তে মোহাম্মদ আনাস হইতেছে স্টুডেন্ট অফ দ্য মান্থ আমাদের এসএসসি 27 ব্যাচের ফিজিক্স কোর্সে। দ্যাট মিনস এখানে যে প্রতিযোগিতাটা আমরা ক্রিয়েট করছি না শুধু 10 জনে দেখাইতেছে, বাকি লিডার বোর্ড ভিতর থেকে দেখা যায়, ভিতর থেকে দেখা যাবে। সো এখানে টপ 10 দেখাইতেছে। লিডার বোর্ড কইতে দেখবো ওইটা হইতেছে এক্সামসের বাইরে। হ্যাঁ বুঝছি, ওকে সমস্যা নাই। সো দেখো এই যে লিডার বোর্ডের যে অপশনটা স্টুডেন্ট অফ দ্য মান্থ আমরা কেন করছি, দ্যাট মিনস আমরা এটা কোন করছে ফিজিক্স এসএসসি 27 পেছে না, সাকিরা তাহসিন মোহাম্মদ আনাস 40-40। হ্যাঁ ওই দুইজনই হচ্ছে ওই যে আমাদের কি মানে এদের পয়েন্টগুলো সেম, তাই না? তো তোমার হচ্ছে এখান থেকে লিডার বোর্ডটা দেখায় এন্ড একটা স্টুডেন্ট এই কোর্সের মধ্যে ফার্স্ট সেকেন্ড না থার্ড না কোন পজিশনে আছে ও দেখতে পারে। মানে তুমি যে 7000 স্টুডেন্ট কোর্সে ক্লাস করতেছে এই 7000 স্টুডেন্টের মধ্যে তোমার সিরিয়াল কত ওটা দেখতে পারবা। ওটা হিসাব করা হয় তোমার পারফরমেন্স এন্ড তুমি এক্সামে কত ভালো করতেছো ওইটার উপর, অটোমেটিক এটা সিস্টেম, ঠিক আছে? তো এই স্টুডেন্ট অফ দ্য মান্থ কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এই যে 10 জন স্টুডেন্ট অফ দ্য মান্থ হইছে, এই 10 জনের মধ্যে কারা অফিসে আসে আমাদের? যারা
এটা তো শুধুমাত্র ফিজিক্স এরটা দেখতেছি আমরা। এখানে যে স্টুডেন্ট অফ দ্য মান্থ হবে তারা কিন্তু আমাদের অফিসে আনা হবে সামনে যারা ফিজিক্সে হইছে এরকম আমাদের সাবজেক্ট কয়টা? 10টা। শুধু কিন্তু এই 10টা সাবজেক্টের জন্য কিন্তু স্টুডেন্ট অফ দ্য মান্থ আছে। সো আমার এমনও বাচ্চা আছে যারা একই সাথে একই মাসে 3টা 4টা কোর্সে স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়ে বসে আছে। ওদেরকে আমরা অফিসে Specially gift দিব। আর বাকি যারা আছে বাকিদের গিফট বাসায় পৌঁছে বাসায় যাবে। পাঠিয়ে দিতেছি। সো এটা গেল। আর ক্লাস দেখা তো এটা তো স্বাভাবিক ব্যাপার। So আমাদের অনেক ফিচার আছে যে এক্সামের আলাদা ডিরেক্ট অপশনই আছে, এখান থেকে তুমি তোমার এক্সামগুলো দেখতে পারবা, দিতেও পারবা। এই যে দেখো আপকামিং একটা এক্সাম দেখাইতেছে আমাদের, এই যে এটা আপকামিং, এটা কখন হবে? এক্সামটা স্টার্ট হবে জুনের 5 তারিখ 6:30 PM। 6:30 PM তো হয়ে গেল, মানে চলতেছে এক্সামটা চলতেছে। আচ্ছা যাই হোক, তো এটা গেল, এটা প্রাইভেট এক্সাম, তো আমি দেখতে পারবো না, এই জন্য আমি ওই কোর্সে এনরোল করা লাগবে। আর আমাদের এক্সামের পার্টটা এখন আমরা আর সাপ্তাহিক তোমরা এখন ওই অ্যাপ থেকে কোর্স কিনতে পারবা। লাইক অ্যাপ থেকে মনে করো তোমার মনে হইলো এসে 27 ফিজিক্স কোর্সটা কিনা ফেলি, তুমি এখান থেকে কিনতে পারবা। আমার তো কিনা আছে, জন্য কন্টিনিউ লার্নিং দেখাইতেছে না, এখানে এনরোল নাও দেখাইতো। ডিসকাউন্ট আরে আছে, কিন্তু ডিসকাউন্টের শেষ দিনও দেখতেছেন। আমাদের অ্যাপে কি কোর্সটা আছে, যে কোর্সটা আমরা ফ্রি করলাম 20 টাকার কোর্স, ওই অ্যাপে আছে। এই যে দেখো এসে 27 ব্যাচের অপশনে বা ক্লাস 9 এর ও মাই অপশনে গড, কোর্সটা আছে। কতজন দেখছে? অলরেডি 1000 জন। আরে 1000 না তো, দেখেন তো 4080 ও 4080 জনের 5000 এনরোল করে ফেলছে। ওরা বলতেছে কয়েকজন নাকি ঢুকতে পারতেছে না। 4000 বাচ্চারা কি করো না? প্রত্যেক ইয়েতে যে প্রত্যেক রিফ্রেশে স্টুডেন্ট বাড়তেছে। জোস, 4112 জোস। যারা কোর্স দেখতে পারতেছে না, আমরা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি। এই যে এটাতে যেটা এনরোল করতে ফর হচ্ছে। ফ্রিতে দিয়া জাস্ট মোবাইল নাম্বার দিবা আর ইনস্টিটিউশন দিবা না। আমি একটা মোবাইল নাম্বার দিতে পারবো, রং একটা নাম্বার দিয়ে বলেন তো। 0101 0000 আমার নাম্বার দিলে আজকেই আবার 11টা না হইলে আবার নিবে না। হ্যাঁ কি হলো রং নাম্বার দিও না, এক্সাক্ট নাম্বারটাই দিও। যদি আমরা কখনো কম্পিটিশন করি, ওদের গিফট আমি দিব কিভাবে? বুঝতেছি, রং নাম্বার দিলে তো আবার ডিটেক্ট হবে না। হ্যাঁ, এখানে ট্রাই করবা যাতে সবাই অ্যাকচুয়াল নাম্বারটা দাও। আরো মানে তুমি তো একটা গিফট দিতে আর একটা গিফট দিচ্ছ, আরো তো গিফট দিব আমরা। ওকে, এইবারে দেখো হচ্ছে ওই যে এনরোল হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। এইবার এখানে সব আছে, এখন কোনো ক্লাস তুমি এই মুহূর্তে পাবা না। এখানে দেখো সব আছে, ফিজিক্সের ভিতরে সাবজেক্ট চ্যাপ্টারগুলো এখনো দেওয়া নাই, কারণ ক্লাস কালকে থেকে আপলোড হবে, আজকে দেখে না। রুটিন মাফিক ক্লাস আপলোড হবে, ভর্তি হয়েছে সব পেয়ে যাবা তা না। আমরা তোমাদেরকে রুটিন মাফিক ক্লাস আপলোড দিব, যাতে ওই নির্দিষ্ট ডেট অনুযায়ী ওই ক্লাসটা করো, এক্সাম দেও, এন্ড তোমার আসলে কমপ্লিটলি একটা কোর্সের মতো যাতে হচ্ছে সবগুলা শেষ হয়। So আমি তোমাদের আসলে রুটিনটা দেখাই ফেলি, মনে করো সব একসাথে দিয়ে দিলাম তোমাদের, তাহলে তোমরা আসলে নিতে পারবা না, অনেস্টলি লুট নিতে পারবে না। সো দেওয়ার জন্য দিচ্ছি না, ইমপ্যাক্ট রাখার জন্য দিচ্ছি। আচ্ছা, আমার কিছু ইনস্ট্রাকশনস আছে তোমাদের জন্য। সো অ্যাপটা খুবই নতুন অ্যান্ড মাত্র প্লে স্টোরে আসছে। সো তোমরা কি করবা, তোমাদের তো অনেকের অনেক রকম ডিভাইস, কেউ অ্যান্ড্রয়েড ইউজ করো, কেউ গো ইউজ করো, সো অনেক রকম ফোন ইউজ করো। সো সবাই কি করবা যে তোমরা এটা ইনস্টল করবা অ্যান্ড বিভিন্ন যে স্ক্রিন আছে, যেমন লার্ন পেজ, এক্সাম পেজ অ্যান্ড কোর্সেস পেজ, এগুলার স্ক্রিনশট তুলে একটা হ্যাশট্যাগ ইউজ করবা। হ্যাশট্যাগ ইউজ করে ওইটা ছাড়বা, মানে রেজন্স মেথডের যে গ্রুপগুলো আছে অ্যাপের রিভিউ দিবা আর কি, যে কোন পোরশনটা তোমার ভালো লাগছে। হ্যাঁ, কোন পোরশনটা তোমার ভালো লাগছে, অ্যান্ড আমরা ওইগুলা দেখবো, অ্যান্ড কিভাবে ফিচার আরও বাড়ানো যায় অ্যান্ড অপটিমাইজ করা যায় বিভিন্ন ফোনে। এটা কীরকম দেখা যাচ্ছে আসলে অ্যাপটা, কারণ এটা অনেকে হয়তো ট্যাবেও ইউজ করবা। সো ট্যাবে ডিফারেন্ট দেখা যাইতে পারে। সো অনেক রকম ট্যাব হয়, সো ওইখানে লেআউট ভাঙতেছে কিনা বা কি হইতেছে, বা ডিজাইনে কোনো ইমপারফেক্টনেস আছে কিনা, সো ওইগুলো আমরা ওই স্ক্রিনশটগুলো থেকে দেখবো অ্যান্ড ওইগুলো দ্রুত ফিক্স করে দিব, অ্যান্ড যাতে আমরা দ্রুততার সাথে আরও ফিচার অ্যান্ড আরও সুন্দর করতে পারি, সেই জন্য কাজ করতে পারবো তোমাদের ওই স্ক্রিনশটগুলোর ভিত্তিতে। ভাই, ওদের জন্য কি কোনো গিফট রাখা যায়? টপ যারা পোস্ট দিবে, যাদের এখানে বেশি লাইক, ওদেরকে হচ্ছে আমরা ওয়াটার বোতল দিয়ে দিব না 10 জনরে। হ্যাঁ। সো তোমাদের যাদের পোস্টে মানে তোমরা কি করবা, ওদেরকে আমি বুঝেই বলি, তোমরা হচ্ছে অ্যাপের রিভিউ দিবা, আমাদের রেজন্স মেথড অ্যাপ তোমাদের কেমন লাগছে ওইটা হচ্ছে, এবং কোন পোরশনটা, এবার তো লার্ন আছে, তারপরে হোম পেজ আছে, তারপরে এক্সাম পোরশন আছে, কোন ফিচারটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটা উল্লেখ কইরা অ্যাপের একটা রিভিউ দিবা হচ্ছে তুমি কোথায়, আমাদের রেজন্স মেথড অ্যাপে, রেজন্স মেথড গ্রুপে এন্ড হ্যাশট্যাগ দিবা। হ্যাশট্যাগ কি দিব এটা বইলা দিতে হবে। তোমরা হ্যাশট্যাগ দিবা, হ্যাশট্যাগ RM অ্যাপ, ঠিক আছে, RM অ্যাপ, এই হ্যাশট্যাগ দিবা, তাহলে তোমরা খুঁজা পাবো। এখান থেকে আমরা টপ 10 রে তোমাদের রিভিউ যাদের ভালো হবে, একদম ভালো মতো যারা রিভিউ দিবা টপ 10 রে
আমরা হচ্ছে ওয়াটার বোতল গিফট দিয়ে দিব, ঠিক আছে। আর এইবার হচ্ছে আমরা আসলে ওদের অ্যাপের থেকে বাইরে আরো কিছু দরকারি কথাবার্তা আছে ওইগুলা বইলা ফেলি। সো টাটা। ভালো থাকো। সো তোমরা তো অ্যাপ থেকে ওই কাম ব্যাক উইথ RM, এই যে দেখো অ্যাপে যাওয়ার পরে কোর্স সেকশনে যাবো, ওইখান থেকে তুমি SAE 27 অথবা ক্লাস 9 সেকশনে গেলেই তুমি কোর্সটা পেয়ে যাবা, ওইখানে এনরোল করবা আর কি, ফ্রিতে এনরোল করতে পারবা। এবং কালকে থেকে ক্লাস আপলোড হবে, কি ক্লাস আপলোড হবে আমি রুটিনটা দিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। আমি রুটিনটা কেমনে দিব এটা হচ্ছে একটু ইয়ে করতে হবে। 2 আঙ্গুল দিয়ে টান দেন নিচ থেকে। না এটা এটাও ফুল স্ক্রিনটা একটু অফ করতে হবে, এই যে। এই যে অফ হয়েছে। আচ্ছা এবারে আমরা দেখি তো জিমেল না আর শেষ রুটিন কি ঠিক আছে? আমি দেখি নাই, ঠিক থাকার কথা। সো তোমাদের আরেকটা আমি সুখবর দিব এই জায়গায়, যে তোমাদের ফিজিক্সের জন্য এখানে দেখো কয়টা চ্যাপ্টার আছে। তোমরা ফিজিক্সের জন্য এখানে তো 60টা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসের, ওইগুলা FRB 26 ক্লাস পাইতেছো। বাট শর্ট সিলেবাসের বাইরে আলোর প্রতিসরণের উপর আমি একটা ওয়ান শট ক্লাস দিব। এটা কোন দিন দিব? 13 জুনের পরে দিব। তাইলে আমি বইলা দিতেছি, দেখো কালকে 6 জুন কয়টায় ক্লাস আপলোড দিলে ভালো হয়? সন্ধ্যা 7টায়, এটা সবচেয়ে বেশি বেটার হবে। 6 জুন সন্ধ্যা 7টায় ক্লাস কোথায় আপলোড হবে বলো তো? 6 জুন সন্ধ্যা 7টায় এই ক্লাসটা, ভৌত রাশি ও পরিমাপের এই ক্লাসটা, একই সাথে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপ যেটা কামব্যাক উইথ RM, যে প্রাইভেট গ্রুপটা খুলছি, ওটার লিঙ্ক আমি ক্যাপশনে দিয়ে রাখছি, ঠিক আছে। ওটা কি এখান থেকে দেখানো লাগবে? দেখানো লাগবে না, তুমি হচ্ছে ওইখানে ক্লাসটা পেয়ে যাবার সাথে ওয়েবসাইটেও ক্লাসটা আপলোড দেওয়া হবে। আচ্ছা আমরা একটু হচ্ছে ইয়ে করতে হবে, এটা জুম আউট করতে হবে। ওকে, এরপরে দেখো ওই দিন যে চ্যাপ্টারটা আপলোড দেওয়া হবে এর পরের দিনই ওই চ্যাপ্টারের উপর এক্সাম হবে। আমরা একটা কাজ করি, ক্লাসটা সকাল 10টায় আপলোড দিই। ও সারাদিনে টাইম পায়। সারাদিনে স্কুল আছে। স্কুল আছে না, সন্ধ্যা 7টায় দিলে ভালো হবে। ও সারাদিনে বিকাল দিকে 4টার দিকে দিয়ে দিই। আচ্ছা এটা বিকালে দিয়ে দিই। দেখো ক্লাসের আপলোডিং টাইম আমরা ইয়ে করে ফেলি, 4টায় দিয়ে দিই, ক্লাস 4টায় আপলোড দিই। তুমি সারাদিন রাতে ক্লাসটা কইরা ভালো মতো সলভ করে এর পরের দিনই এক্সাম দিবা। কয়টায় বলো? এক্সামের ডেট থাকবে হচ্ছে রাত 8টা থেকে 8টা দিব না 7টা দিব? 4টা। রাত 7টা থেকে 12টার মধ্যে তুমি এক্সাম দিতে পারবা। রাত 7টা থেকে 12টার মধ্যে ওই এক্সামটা দিতে পারবা। দেখো যেদিন ক্লাস আপলোড হবে এর পরের দিন ওই চ্যাপ্টারের উপর এক্সাম হবে। ওই এক্সামটা ওয়েবসাইটে হবে। কোথায় হবে? ওয়েবসাইটে কেমনে এক্সাম দিবা ওইটা আমি ফেসবুক প্রাইভেট গ্রুপে দেখাই দিব না, ঠিক আছে। তো এর পরের দিন দেখো গতি আপলোড হবে ক্লাস সেম 4টাতে, ওইটার উপর এক্সাম হবে এর পরের দিন। এই যে এই রুটিনটা ডাউনলোড করে নাও, আগামী 1 সপ্তাহের রুটিন আছে। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার হবে। এরপরে দেখো এই 13 জুন এখানে লিখে রাখো, 13 জুন ইনশাল্লাহ আল্লাহ বাছাই রাখলে আলোর প্রতিসরণের ক্লাস দিয়ে দিব। কি দিয়ে দিব? আলোর প্রতিসরণের, ঠিক আছে। বাকিগুলোর ওয়ান শট দিতে পারবো না ভাই, অনেক দিছি। চলো বিদ্যুৎ, তারপরে বিদ্যুতের চৌম্বকীয় এগুলো লাগবে কি না বইলো। আলো প্রতিসরণের ক্লাস আপলোড দিয়ে দিব, এটা এক্সট্রা, এটা FRB 26 ছিল না, আমি নিজে দিয়ে দিব। বাকি ক্লাসগুলো পাওয়া রুটিন আস্তে আস্তে আপডেট করে তোমাদের দিয়ে দিব সবগুলা, ঠিক আছে। একটা কোর্সের মতো তোমাদের রান করাবো, সব একসাথে দিয়ে দিচ্ছি না, তোমাদের ভালোর জন্যই। আর আমাদের একটা আপডেট দিই তোমার, সত্যি কথা বলতে FRB 26 ক্লাসগুলো করলেই তুমি হিউজ কামব্যাক দিবা। আমি এখন কোনো কোর্সে ভর্তি হওয়ার কথা বলতেছি না, বাট আমাদের এই যে একাডেমিক প্রস্তুতি শতভাগ নিশ্চিত করার জন্য বেসিক টু প্রো কোর্সে অলরেডি মেবি এখন মেবি 33 না 34,000 পোলাপান আছে। 34,000 স্টুডেন্ট আমাদের এই কোর্সটাতে পড়তেছে এই মুহূর্তে, বেসিক টু প্রো কোর্সে। আমি একটু গিয়ে দেখি যে আমাদের অ্যাডভান্স মেথড অ্যাপে যাই, ওয়েবসাইটে যাই। এটা তো 27ই আমার এই কাছাকাছি চলে গেছে। হ্যাঁ 27-এর কথাই বলতেছি। 28 মিলে তো আরো বেশি হবে। হ্যাঁ 27-এই শুধু 34,000, 28 মিলে আর একটু বেশি হবে। তো ওই বেসিক টু প্রো কোর্সের ক্লাসগুলো কি আমি বলবো আগে FRB 26 ক্লাসগুলো করো, দু একটা করো, তোমার অবশ্যই সেরা প্রস্তুতি হবে। বাট তুমি যদি এরকম প্রস্তুতি চাও যে না আমি একটা চ্যাপ্টার এমনভাবে পড়বো ওই চ্যাপ্টার জীবনে আমার কোথাও পড়া লাগবে না, ওই চ্যাপ্টার যাতে আমি আরেকজনের পড়াইতে পারি, বেসিক টু প্রো তার বুঝতেছে একদম বেসিক থেকে সব কিছু, ওটার জন্য তুমি বেসিক টু প্রো কোর্সে এনরোল করো আসলে। আর যদি রিভিশনের জন্য বা রিভিশন না, তুমি ক্লাস দেখলেই বুঝতে পারবে। FRB 26 ক্লাস করো, ওইখানে তোমার হচ্ছে অনেকটুকুই কমপ্লিট হয়ে যাবে। আর বেসিক টু প্রো কোর্সে তোমার হচ্ছে যেটা হবে, আমরা মনে রাখবা ফিজিক্স বেসিক টু প্রো কোর্সে এই রবিবার থেকে আমরা বিদ্যুতের চৌম্বকীয় যেটা ফিজিক্সের চ্যাপ্টার 12 ওইটা শুরু করতেছি। তোমাদের যদি ইচ্ছা হয় ফিজিক্স বেসিক টু প্রো কোর্সে এনরোল করা ফেলো, মাত্র 1490 টাকা। আর আজকে যদি এনরোল করো মেবি একটা ডিসকাউন্টের শেষ দিন, আজকে মেবি কত টাকা,
আজকে এনরোল করলে এটা হচ্ছে 1240 টাকায় এনরোল করতে পারবা। কুপন কোড কোনটা? এই যে দেখো, এটা ফিজিক্স বেসিক 2 প্রো 826। এটা ইউজের আজকেই লাস্ট দিন, চিন্তা করছেন? 2 ঘন্টা আছে। যাই হোক, এখান থেকে 826 কুপন কোড স্কুলে 1240 কিনতে পারবা। মনে রাখবো এটাতে এই রবিবারে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এই চ্যাপ্টারটা শুরু হইতেছে। এমনকি ম্যাথের আপডেট আজকে খুশি থেকে তুমি বাড়াই দিবা, 10 তারিখ পর্যন্ত করে দিবা। এটা কি বাড়াই দিব? যেহেতু আমরা একটা লম্বা ছুটির পরে আসছি, 10 তারিখ পর্যন্ত বাড়াই দিব। হ্যাঁ, 10 নাকি তারিখ আরেকটু বাড়াই দিব? 10 তারিখ পর্যন্ত করে 12 তারিখ করে ফেলি। ওকে, আরো বেশি না, আরো খুশি। 15 তারিখ করে ফেলি। কেন? কারণ হচ্ছে ওর এফআরবি 26 এর ক্লাস করুক, জাজ করুক আসলে আমরা কেমন ক্লাস নেই। ঠিক আছে, বলেন। এটা হচ্ছে বাড়াই ফেললাম, যাও। এটা হচ্ছে 15 জুন পর্যন্ত ডিসকাউন্টের ম্যাটটা বাড়াই ফেললাম। ঈদ 26 এই কুপনই থাকে, কুপন সেম থাকুক। জাস্ট বাড়াই ফেললাম, যাও তোমাদের কথা অনুযায়ী। এটা 15 জুন পর্যন্ত ডিসকাউন্টটা থাকবে, 1240 টাকা মাত্র ফুল ফিজিক্স চার্জ। চিন্তা করতে পারতেছেন? আমাদের রিসেন্টলি ম্যাথের যে আপডেটটা আছে, বীজগাণিতিক রাশির উপরটা আমরা পেইড ব্যাচের ভিতরে গেম খেলি। আমরা ক্লাসের এক্সামের একটা গেম খেলছি। 27 এ তো সবই শেষ। 27 এর মেতে বাকি আছে চ্যাপ্টার গুলার নাম শুনলে তোমরা হাসবা। চ্যাপ্টার 14 15 আর চ্যাপ্টার 1 1 এডি পড়ান তাড়াতাড়ি। 52 টাকা করে দিব। আর কি আছে? আর কিছু নাই। 6 কি বাকি আছে? 6 আছে। 6 এই 4টা চ্যাপ্টার বাকি আছে। 1 6 14 15 বাকি সব শেষ মেতে। চিন্তা করছো? সো তুমি কোর্স করতে গেলে বেসিক টু পড়তে গেলে সব শেষ বলো না, তোমরা ভয় পাও না। শেষ মানে শেষ না, আর ওইগুলোর উপর এক ধাপে এক ক্লিয়ারে শেষ। এরপর থেকে রিভিউ ক্লাস রিভাইজটা শুরু হবে। সো টেনশন নিও না। তা আমাদের প্ল্যানটা হচ্ছে যে যাতে করে তুমি, আর মনে রাখবা তোমাদেরও কিন্তু এফআরবিবি 27 আসবে। ওইটা আসবে কখন আমি তোমাদের বইলা দেই, সেপ্টেম্বরে। ঠিক আছে, তোমাদের এখন এই বেসিক থেকে পড়ার সময় বেসিক টু কোর্সগুলো এনরোল করো। আরে শুধু রিভিশন লাগলে এফআরবিবি 26 দেখো, বাট অ্যাকচুয়াল তোমাদের জন্য ডেডিকেটেড এফআরবিবি 27 আসবে কখন ভাইয়া? এফআরবিবি 27 আসবে সেপ্টেম্বরে, মনে রাখবা। ঠিক আছে, এখন না রিভিশনের সময় নাই, তো এখন তুমি রিভিশনের কথাও বইলো না। ঠিক আছে, আচ্ছা। তো তোমাদের যে কোর্সটা ফ্রি করে দিছি এটাতে যাও, এটাতে কালকে ক্লাস আপলোড হবে। এই তো রুটিন তো দেখাই ফেলছি। ক্লাস কোন দিন আপলোড হবে বলো তো? ক্লাস আপলোড হবে, রুটিন কই প্রথম দিকে নাকি? এই যে তোমাদের ক্লাস আপলোড হবে আগামীকাল বিকাল 4টায়। প্রথম ক্লাস আপলোড হবে ভৌত রাশি ও পরিমাপের। সব জায়গায় প্রাইভেট গ্রুপ, ওয়েবসাইট, অ্যাপ সব জায়গায় ক্লাস আপলোড হবে। আর প্রাইভেট গ্রুপে কি তোমরা জয়েন করছো? প্রাইভেট গ্রুপটা কেমনে দেখাই বলো তো? না, এখনো এত বেশি জয়েন হয় নাই। হ্যাঁ, প্রাইভেট গ্রুপে হচ্ছে ইয়ে করি না আমি, রিকোয়েস্ট আছে অ্যাপ্রুভ করি নাই। তোমাদের এই লাইভের ক্যাপশন চেক করো, ক্যাপশনে দেখবা প্রাইভেট গ্রুপের লিংক দিয়ে দিছি আমি। যেহেতু লিংক দিয়ে দিছি, তুমি ওই লিংক থেকে জয়েন করে ফেলো। একটু রিফ্রেশ মাইরার লিংকটা দেখে যাও। ওই বাট ওই ইনভাইটের কোয়েশ্চেনগুলোর আনসার দিও আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা কি এখানে শেষ করে ফেলবো? স্যার কিছু কথা বলতে পারেন যদি? সো আমাদের যে এই কোর্সের ক্লাস ওদের কেন করা উচিত? এফআরবিবি 26 এটা 26 এর ক্লাস ওদের কি করা উচিত? অবশ্যই করা উচিত দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে যে তোমাদের লাইফ থেকে অলরেডি 6 মাস চলে গেছে, মানে 5 মাস চলে গেছে, 6 নাম্বার মাসে আসছো। সামনে আবার বিশ্বকাপের উন্মাদনা শুরু হবে। তো এই অবস্থাতে আমরা চিন্তা করতেছিলাম এই বছর কুয়েশন প্যাটার্নে অনেক চেঞ্জ আসছে। যদি এই প্যাটার্নটা সামনের দিকে চালু থাকে এবং তুমি যদি আসলেই পিছায় থাকো, তাহলে তুমি এই গ্যাপটা কিভাবে ফিল আপ করবা? তুমি যদি এফআরবিবি এই ক্লাসগুলো করে ফেলো, 90% কভার হয়ে যাবে। বাট এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? কুয়েশন প্যাটার্ন যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে বেসিক তোমার আরো ডিপে পড়া লাগবে। অলরেডি যতটুকু গ্যাপ তুমি কভার করছো সেটা তো হইলই, মোটামুটি পরীক্ষায় দেওয়ার ব্যবস্থা করতেছো, কারণ সামনে তোমার পরীক্ষা, গ্রুপে রিকোয়েস্ট আসছে 2500 প্রি টেস্ট এই পরীক্ষাগুলো আসতেছে। তো এর মাঝে যাদের একদম কমপ্রেসড একটা লেকচার দরকার, কমপ্রেস একটা ক্লাস দরকার, তাদের জন্য এই ক্লাসটা 100 গুরুত্ব হবে। আর 2 নাম্বার কারণ, 1 নাম্বার কারণটা ভুলো না। ওকে, সো অবভিয়াসলি তুমি শুধুমাত্র যে ক্লাস পাবা তা না, তুমি কিন্তু এক্সামও পাইতেছো। তোমার ট্র্যাকে রাখার জন্য একদিন একটা চ্যাপ্টার আপলোড দিব, পরের দিন ওই চ্যাপ্টারের উপর এক্সাম নিব। সো তুমি এই কোর্সটা আমাদের সাথে যদি কমপ্লিট করো, ফ্রি কোর্স এন্ড এফআরবিবি 26 এর সব ক্লাস পাবা। তো তোমার ইনশাআল্লাহ সেরা একটা কামব্যাক হবে ভাই। 6000 ওয়েবসাইটে 6000 একদিনে। এইবার আমরা হচ্ছে একটা পোস্ট দেই, আর ওই ওদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে স্ক্রিনশট দিতে হবে, তো ওই পোস্টটা দিয়ে দিচ্ছি। ভালো থাকো সবাই। সারপ্রাইজটা কেমন লাগলো এবার হচ্ছে গ্রুপে পোস্ট দিয়ে জানাও, লাইভে আর দরকার নেই। আল্লাহ হাফেজ।